Assalamu alaikum. Welcome to my channel. I am Abdus Salam, and my dear students and my dear viewers and respectable viewers, you are learning English with me easily and simply. Today I am going to make a video which is very important for any special test on job test or different kind of exam, especially for the students and job seekers. And it is also important for those people who want to learn English easily. Okay, today I shall make a video class on suffix and prefix. Suffix, prefix. আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, সাফিক্স কি, প্রেফিক্স কি। প্রথমে মনে করি যে প্রেফিক্স, আচ্ছা এই ওয়ার্ডটা কিন্তু আমরা ভাঙি, কিভাবে হবে? ভেঙে করলে প্রি মিন্স before, pre means before, pre means before. That means suppose large, it is a root words and it is adjective. এটা লার্জ, এটা একটা রুট ওয়ার্ডস এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটার পূর্বে আমরা যদি এরকম ব্যবহার করি এনলার্জ, এই যে ইএন যোগ করলাম, লার্জের পূর্বে ইএন যোগ করলাম, তাহলে এই যে ইএনটা হচ্ছে প্রেফিক্স। তাহলে এটা হয়ে গেল ভার্ব, এই ওয়ার্ডটা হয়ে গেল ভার্ব, আর ইএন এই অংশটা হয়ে গেল প্রেফিক্স। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে একটা চমৎকার বিষয় শিখলাম, সেটা কি? যে ওয়ার্ড বা বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড, বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড এর পূর্বে যে সমস্ত লেটার্স বা সিলেবল যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করে তাদেরকে বলা হয় প্রেফিক্স। তাহলে কেমন হচ্ছে বিষয়টা? যে যে সমস্ত বেস ওয়ার্ডস বা রুট ওয়ার্ডস এর পূর্বে যে সমস্ত লেটার্স বা সিলেবল যুক্ত হয়ে নতুন ওয়ার্ডস তৈরি করে তাদেরকে বলবো আমরা প্রেফিক্স। আমরা কিন্তু এই বিষয়ে আরেকটা উদাহরণ দেওয়া হয়, যেমন এই যে এই অ্যাক্টিভ, এইটা অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ এটা অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা রুট ওয়ার্ড, এটা রুট ওয়ার্ড, তাহলে এইটা কি? এই অ্যাডজেক্টিভটা হচ্ছে রুট ওয়ার্ড। এর পূর্বে ইনঅ্যাক্টিভ, এই যে ইন এটা হচ্ছে প্রেফিক্স, প্রেফিক্স। আর তাহলে ঘটনাটা ঘটলো কি? যে অ্যাক্টিভ ছিল রুট ওয়ার্ড, আর তার পূর্বে আইএন যোগ করলাম, আইএন এই সিলেবলটা যুক্ত হওয়ার পরে এটা হলো ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ কর্মঠ, ইনঅ্যাক্টিভ অকর্মঠ বা অচল। তাহলে এই যে আই এটা হচ্ছে প্রেফিক্স। আশা করি এখানে তোমাদের প্রেফিক্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। সেটা কি? কোনো বেস ওয়ার্ড বা মূল ওয়ার্ডের পূর্বে যে সমস্ত লেটার বা লেটার্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করে তাদেরকে বলবো আমরা প্রেফিক্স। আমাদের এই স্ট্রাকচারটা এভাবেই সেট করা আছে যে এইভাবে আমরা প্রেফিক্স নির্ণয় করতে পারবো, বা অ্যাকর্ডিং টু দ্য fill in gaps the word will demand how to change and what will be the result of the change. In this way we can make it prefix to get the correct answer, to make a correct sentence. Okay, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এটা যদি প্রেফিক্স হয় তাহলে এর পরের বিষয়টা আসছে
সাফিক্স কি? এবারে দেখি সাফিক্স। Suffix, that means after the base or root words, that means large adjective, root words, largely, adverb, ly suffix, ly suffix। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে বেস ওয়ার্ডস এর পরে যে লেটার্স বা সিলেবল যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করে ওই যুক্ত অংশটাকে বলবো আমরা সাফিক্স। তাহলে এখানে দেখি invite, it is verb, invite, এখানে আমরা যদি সাফিক্স যুক্ত করি কি হবে? invitation is a ation, এটা হচ্ছে সাফিক্স, এটা সাফিক্স, এটা ভার্ব, এটা নাউন। এই ইনভাইটেশন ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডে পূর্বে যদি যুক্ত হয় তাকে বলা হয় প্রেফিক্স, আর পরে যদি যুক্ত হয় তাহলে বলা হবে তাকে সাফিক্স। তাহলে সাফিক্স কি, প্রেফিক্স কি, এইটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা এখন দেখব যে একটা প্যাসেজে এর ব্যবহার কিভাবে করা যায়। আমরা এখানে সাফিক্স এবং প্রেফিক্স নিয়ে যে বিষয়টা শিখলাম, বাস্তবে তা কতটুকু প্রয়োগ করতে পারছি সেটা নিয়ে কাজ করি। আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো টেস্টে এক্সামিনাররা কিভাবে চমৎকারভাবে আনসার করতে পারবে সেইটাই প্রমাণ করা। এবং এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখে সে কিন্তু সাফিক্স এবং প্রেফিক্সের আনসারটা চমৎকারভাবে করতে পারবে। যেমন আ গুড স্টুডেন্ট ইজ মাইন্ড টু হিজ স্টাডিজ। আচ্ছা, এখানে বি ভার্ব আছে, বি ভার্ব, এটা সাবজেক্ট, এটা বি ভার্ব। বি ভার্বের পরে কখনো মাইন্ড এটা নাউন, তাহলে অবজেক্ট হবে না, এটা হবে কমপ্লিমেন্ট। কি হবে? কমপ্লিমেন্ট। তাহলে মাইন্ডের সঙ্গে যদি আমরা FUL যোগ করি, মাইন্ডফুল, এই যে এবারে যুক্ত হলো মাইন্ডফুল। আগে ছিল মাইন্ড, এখন হলো মাইন্ডফুল টু হিজ স্টাডিজ। তাহলে কি? সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সহজেই কিন্তু এই স্ট্রাকচারটা আমরা শিখতে পারছি, সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এইভাবে হয়ে গেল। আর গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, হি ইজ রেসপেক্ট। আচ্ছা, সে কি শ্রদ্ধা বা সম্মান হয়? নো, সে কি হয়? শ্রদ্ধাশীল। কোথায়? রেসপেক্টফুল। এই যে ফুল, এই সাফিক্স যুক্ত করলাম, এখানে ফুল সাফিক্স যুক্ত করলাম। টু হিজ টিচার্স, টিচার্স, সে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। একজন ভালো ছাত্র তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। এখানে আমরা দেখব যে এই টিচার্স, আগে টিচ এটা ছিল ভার্ব, টিচার্স নাউন কেন হলো? এই যে পজেসিভ, হিজ হচ্ছে পজেসিভ, এই পজেসিভের পরে নাউন বসে অথবা ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে রেসপেক্টফুল টু হিজ টিচার্স, হি ডাজ নট অনার এনিবডি। আচ্ছা, একজন ভালো ছাত্র কি কাউকে সম্মান করবে না? করে না, নেভার, সম্মান করে। তাহলে কি করে? হি ডাজ নট ডিসঅনার, ডিসঅনার, এই যে ডিস, ডিআইএস, ডিস যুক্ত করলে ডিসঅনার হয়ে গেল, হি ডাজ নট ডিসঅনার। তাহলে আমরা এখানে শিখলাম যে অনার বেস ওয়ার্ড, তার পূর্বে প্রেফিক্স,
এখানে ডিআইএস ডিসটা হচ্ছে প্রেফিক্স যুক্ত হয়ে কারেক্ট উত্তর হয়ে গেল ডিসঅনার এনিবডি, অর্থাৎ সে কাউকে ডিসঅনার করে না। হি ইজ ফ্রি ফ্রম ড্যাশ। আচ্ছা, কন্ডাক্ট মানে আচরণ, কি তার কি কোনো আচরণ নেই? নেভার, তার আচরণ ভালো এবং আছে। হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট, সে খারাপ আচরণ মুক্ত, সে খারাপ আচরণ মুক্ত। চমৎকার ব্যাপার যে একজন ভালো ছাত্রের কোয়ালিটি কিভাবে কাজ করে এবং সে কেমন হয়, এই প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারবো। আর কিভাবে সাফিক্স প্রেফিক্সের আনসার করতে হয় তাও বুঝতে পারছি। মিসকন্ডাক্ট, সে মিসকন্ডাক্ট মুক্ত। ওকে, হি ইজ স্টাডি, সে কি স্টাডি? না, সে অত্যন্ত অধ্যবসায়ী, সে অনেক স্টাডি করে। তাহলে কি? হি ইজ স্টুডিয়াস। তাহলে স্টুডিয়াস। তাহলে এখানে আমরা সাফিক্স যুক্ত করলাম, এখানে সাফিক্স যুক্ত করলাম, কারণ স্টাডি থেকে স্টুডিয়াস হলো, এটা অ্যাডজেক্টিভ হলো। এই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হি ইজ নট সিনসিয়ার, দ্যাট ইজ ইম্পসিবল। একজন ভালো ছাত্র সবসময় সিনসিয়ার হয়, তাহলে কি হবে? হি ইজ নট ইনসিনসিয়ার, সে ইনসিনসিয়ার নয়, সে ইনসিনসিয়ার নয়, তার মানে সে সিনসিয়ার। তাহলে আমরা কি দেখলাম যে কখনো সাফিক্স যোগ করছি, কখনো প্রেফিক্স যোগ করছি, এভাবে আমরা সেন্টেন্স টু হিজ স্টাডি। হি মেইনটেইনস, সে কি মেইনটেইন করে? পাংচুয়াল? নো, এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে নাউন হবে। হি মেইনটেইনস পাংচুয়ালিটি, আইটিওয়াই, আইটিওয়াই, এই যে আইটিওয়াই এটা হচ্ছে সাফিক্স। তাহলে তোমরা শুরু থেকে এ পর্যন্ত যা দেখলা, সাফিক্স কি, প্রেফিক্স কি এবং তার ব্যবহার কি, এইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ফলো দিস ভিডিও ফ্রম দ্য বিগিনিং টু দ্য লাস্ট and try to understand how to answer suffix and prefix, and please share this video to your friends and tell them to share and subscribe. Assalamu alaikum.